দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা যেমনটি গতকাল যেমন বলেছিলাম যে সবাই একটু যদি মনোযোগ দিতেন তাহলে আমি একটু কার্যকরী কিছু একটা করতাম, মানে ভেরি ইউজফুল ফর এভরিওয়ান। ক্যান ইউ পে অ্যাটেনশন? সবাই একটু মনোযোগ দিবেন। when I ask you something you have to respond me. এখানে আমাদের যে প্রবলেম হয় শুরুতেই, ইংরেজি শুরুতেই আমরা নিত্য নৈমিত্তিক কথাবার্তা বলায় আমাদের কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেনগুলি ডু দিয়ে হয়, ডু ডাজ দিয়ে হয়, ডিড দিয়ে হয়, শ্যাল উইল দিয়ে হয়, আবার ডব্লিউএইচ দিয়ে হয়। তো ডব্লিউএইচ দিয়ে শুরু করা উচিত, বুঝি আর না বুঝি এটা দিয়ে শুরু করে কিছুটা আমাদের ব্রেকিং দ্য আইস, একটা কথা আছে যে মুখটাকে একটু ফোটানো আর কি, মুখ থেকে যেন একটু কথা বের হয়ে আসে। সেই সুবাদে গত ক্লাসের ধারাবাহিকতায় আমি এখানে কিছু আমরা উপরের কাজটাতে পরে যাব, নিচে একটু দেখব যে এখানে লেখা আছে ডব্লিউএইচ কোয়েশ্চেন্স বিগিন উইথ হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হুম, হুইচ, হুজ, ওয়াই এন্ড হাউ। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন এটা দিয়ে আমরা শুরু করি। তো তারপরের লাইনে লেখা আছে উই ইউজ দেম টু আস্ক ফর ইনফরমেশন। আমরা তথ্য জানার জন্য এই শব্দগুলি ব্যবহার করি। এদের ব্যবহার ব্যাপক, কিন্তু তারপরেও আমি সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে আমি 10টা কোয়েশ্চেন রেখেছি এবং আনসার দিয়ে দিয়েছি। এই আনসার কোয়েশ্চেন এটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি। আর আগামীকাল আমরা উপরে যে ডু ইউ হোয়াই এই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করতে হয় ওগুলো আমি কালকে করব। হ্যাঁ, আজকে শুধু এই কোয়েশ্চেনগুলি। তো শুরুতেই কোয়েশ্চেন রয়েছে when and where were you born? খুব স্বাভাবিক একটা প্রশ্ন, সবাই আমরা জিজ্ঞেস করে থাকি যে কোথায় এবং কখন, মানে কোন সালে এরকম আপনার জন্ম হয়েছিল। তো আনসার আছে I was born in Nilphamari which is under Rajshahi division in 2001. আমি নীলফামারীতে আমার জন্ম হয়েছিল, যেটা রাজশাহী ডিভিশনের আন্ডারে, এবং 2001 সালে। আমি যদি উল্টা করে বলি, টাইম রেফারেন্স আগে আনি, যে 2001 সালে রাজশাহী ডিভিশনের আন্ডারে নীলফামারীতে আমার জন্ম হয়েছিল। বাংলা মিনিংটা এরকম আসবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে রয়েছে হোয়াট ইজ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড? আপনার শিক্ষাগত যোগ্যতা। Well, I'm taking bachelor on accounting at Rajshahi College under the National University. সবাই খেয়াল করুন, অনেক সময় যে এই এটের জায়গায় অনেকে ইন বলে ফেলে। ইন এর অর্থ হচ্ছে মধ্যে, ভিতরে। তো আপনি রাজশাহী কলেজে পড়েন, রাজশাহী কলেজের মধ্যে পড়েন শুনলে তো ভালো মানাবে না। এই জন্য বি কেয়ারফুল, ডোন্ট সে ইন রাজশাহী কলেজ, সে এট। এটেতে কি হয়, আপনার রাজশাহী কলেজ এ, এই এ শব্দ বিভক্তিটা যুক্ত হয় এটের জন্য। ইন বললে আবার অন্যরকম হয়ে যায়। তাহলে আপনি বলবেন আই এম টেকিং, অর্থাৎ আমি ব্যাচেলার করছি, অর্থাৎ অনার্স করছি যেটা বলে থাকি আমরা। আই এম টেকিং ব্যাচেলার, কিসে করছেন? অন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি বা ব্যাচেলার করছি। কোথায়? এট রাজশাহী কলেজ। এই রাজশাহী কলেজটা আবার আন্ডার দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। এই কলেজটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঠিক আছে? এই কথা না বলে অনেকে আছে সরাসরি ইউনিভার্সিটিতে পড়েন, সেটাও বলেন। অর দিয়ে অপশন দিলাম। ওয়েল, আই এম টেকিং মাস্টার্স, ব্যাচেলার না হয়ে মাস্টার্স হতে পারে, এবং সেটা অন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসে মাস্টার্স করছেন। কোথায়? এট রাজশাহী ইউনিভার্সিটি। তো এখানে উপরের আনসারে ছিল রাজশাহী কলেজ আন্ডার দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, সো ওখানে একটা এডিশনাল ইনফরমেশন যুক্ত হয়েছে, আন্ডার দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। কিন্তু এখানে এটা নেই, কারণ রাজশাহী ইউনিভার্সিটি কারো আন্ডারে নেই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অথবা অটোনোমাস ইউনিভার্সিটি। সো ইউ ডিরেক্টলি সে এট রাজশাহী ইউনিভার্সিটি। সো দুইভাবে বলা যাচ্ছে। কেউ ব্যাচেলার করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তার আনসারটা এই উপরের মতো হবে। সেক্ষেত্রে ব্যাচেলারের জায়গায় আপনি মাস্টার্সে কনভার্ট করতে পারেন যদি আপনি মাস্টার্স করে থাকেন। আর নিচে মাস্টার্স এর উল্লেখ করেছি, আপনি সেটা আবার ব্যাচেলার বলতে পারেন যদি ব্যাচেলার বলেন। তাহলে if I read again, so what kind of vibes I get? Well, I'm taking bachelor on accounting at Rajshahi College under the National University. That means আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রাজশাহী কলেজে অ্যাকাউন্টিং নিয়ে আমি স্নাতক পড়ছি, ব্যাচেলার করছি। ঠিক আছে? অথবা আই এম টেকিং মাস্টার্স। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে
আমি ক্লাস করছি, আই এম টেকিং ক্লাস, স্যার ক্লাস করাচ্ছেন, স্যার ইজ কন্ডাক্টিং লেকচার। একইভাবে বলেছিলাম যে আপনি কোনো একটা কোর্স করছেন, কোনো একটা ডিগ্রি নিচ্ছেন, সেখানে আপনি টেকিং ব্যবহার করবেন। কারণ টেকের দুটো মিনিং হয়, একটা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্টের জন্য, আরেকটা হচ্ছে যেটা ব্রেইন দিয়ে, মানুষের মেধা দিয়ে কোনো কিছু অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়, সেখানেও টেক বলা হয়। ওকে, মনে না যে বলে না টেক নোট, নোট করে নিতে, টেক ডাউন, সেটাও আরেকটা মিনিং। করতে তো হয়। এরকম আপনারা, আমি যে পড়াশোনা করছি অ্যাকাউন্টিং নিয়ে, সেটার ক্ষেত্রে আপনি টেক ব্যবহার করবেন। টেক থেকে কি হলো টেকিং, কেন? কারণ আপনি এই মুহূর্তে কোর্সটা করছেন। এই ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। নাও মুভ টু দ্য থার্ড ওয়ান। থার্ডে কি রইলো? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? আপনার বাবা কি করেন? অথবা হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন? আপনার বাবার পেশা কি? বাট নেভার সে হোয়াটস ইউর ফাদার। সবাই শুনতে পেয়েছেন? হ্যালো? জি স্যার। জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা মানে কমন মিস্টেক, যেটা আমরা বলতে বলতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব ক্ষেত্রে বলে থাকি, বা তোমার বাবা কি করেন, তার কোশ্চেনটা আসে হোয়াটস ইউর ফাদার। তো এটা গতকাল যেমন বলেছি, আর তার ধারাবাহিকতা আজকেও বললাম, হোয়াটস ইউর ফাদার না বলে বলবো হোয়াট ডাজ ইউর ফাদার ডু, What does- অথবা হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন, আপনার বাবার পেশা কি। তো সেখানে তিনটা আনসার আমি রেখেছি একটার জন্য, সেটা হলো তিনটার মিনিং একই। আমার বাবা একজন সরকারি চাকরি করেন, তাহলে আপনি বলতে পারেন মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে? আবার আপনি যদি বলেন যে আমার বাবা, মাই ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট, একই মিনিং। মাই ফাদার ইজ এ পাবলিক সার্ভেন্ট, একই মিনিং। তো এই ক্ষেত্রে আমি যদি আরেকটা অপশন দিতে চাই, ধরেন আমি বললাম যে মাই ফাদার, আই এম রাইটিং ফর ইউ, মাই ফাদার ওয়ার্কস in a private company, তাহলে আরেকটা অপশন পেয়ে গেলাম, সেটা হলো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আর আগের গুলি তো ছিল সরকারি। ওকে, আর প্রাইভেট কোম্পানির মধ্যে যদি আপনি আরো স্পেসিফিক হতে চান, অর্থাৎ আরো নির্দিষ্ট করে বলতে চান, তাহলে আপনি বলেন যে মাই ফাদার, কি লিখছি আমি আমি নিজেও জানি না, মাই ফাদার ওয়ার্কস ইন এ multinational company as a brand manager। তাহলে এটার মানে কি দাঁড়ালো? যে আমার বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একজন ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেন। এই যে অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার, তার মানে হচ্ছে হ্যাঁ, অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার, এর মানে হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। আমি হাইলাইট করে দিলাম। তাহলে একটু খেয়াল করুন, প্রথম হলো কোয়েশ্চেনে গোলমাল, সেটা ঠিক করলাম। হোয়াটস ইউর ফাদার না বলে বললাম হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অথবা হোয়াট ইজ What ইউর does your father do? হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অথবা হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন। তো এই তিনটার মধ্যে আপনি সরকারি চাকরির কথা বললেন, এই সবকটাই হচ্ছে সরকারি চাকরির বিষয়ে, আর বাকি দুটা প্রাইভেট কোম্পানি। তো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এইটা ধরেন যে আপনি জেনারেল ইনফরমেশন দিলেন যে হি জাস্ট ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি, আর একটু পরবর্তীতে আপনি আরো স্পেসিফিক করার জন্য বললেন মাই ফাদার ওয়ার্কস এ মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার। দ্যাট মিনস ওনার যে পজিশনটা, কাজের জায়গায়, পদ, সেটা আপনি স্পেসিফিক্যালি বলে দিলেন। এবং মাল্টিন্যাশনাল কোম্পানি বললেই বোঝা যায় এটা প্রাইভেট কোম্পানি, কারণ গভর্নমেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানি রান করে না, এটা কোনো গভর্নমেন্ট জব নয়। আর মাল্টিন্যাশনাল বলতে কি, আন্তদেশীয়, অর্থাৎ বাংলাদেশের বাইরেও অন্যান্য জায়গায় তাদের ব্যবসা বাণিজ্য আছে, সে আন্তদেশীয় কোম্পানিকে মাল্টিন্যাশনাল কোম্পানি বলে, অর্থাৎ বিভিন্ন নেশনের সাথে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। যেমন প্রাণ, আরএফএল, তাদের অনেক দেশে ব্যবসা রয়েছে, সেরকম বড় বড় শিল্প যেগুলো আছে, ইন্ডাস্ট্রিজ সবারই রয়েছে। সো নাও উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট আস্কিং আপনার বাবা সম্পর্কে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জেনুইন ইংলিশ হিসেবে ইন্টারভিউ বোর্ডে আপনাকে কিন্তু ভালো জবের জায়গায় বলবে না হোয়াটস ইউর ফাদার, বলবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি তো সারা জীবন শুনে আসছেন হোয়াটস ইউর ফাদার, এখন এটা এভারেজ একটা গার্মেন্টস এর ছোটখাটো পজিশনে হয়তো জিজ্ঞেস করতে পারে, কিন্তু
বা সফিস্টিকেটেড কোনো পজিশন যদি হয়, বাইং হাউসের বা আপনি যদি ফরেন ডিলিংস এর কোনো বড় পজিশনে ইমেল টিমেল করতে হবে, করতে হবে, সেই সব জবে কিন্তু ইন্টারভিউতে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে হোয়াটস ইউর ফাদার না বলে আপনাকে বলবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অথবা হোয়াটস ইউর ফাদার্স প্রফেশন। তো এই কোশ্চেনের সাথে আপনার পরিচিত হওয়া দরকার, কারণ এইভাবেই তারা জিজ্ঞেস করে, এটাই জেনুইন ইংলিশ। হ্যাঁ, হোয়াটস ইউর ফাদার যদি গুগলে আপনি সার্চ দেন, দেখবেন মিনিং আসবে বিয়ের পর সন্তান জন্ম হলে তখন ওই মানুষটার পরিচিত হয় বাবা, ফাদার বলতে ওইটা বোঝায়। সো এটা কোনো প্রফেশনের কথা আসে না তখন। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সবাই দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। বাট আমি তো মুভ করতে পারছি না। কোয়েশ্চেন 4, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? আপনার জীবনের উদ্দেশ্য কি? অথবা what do you want to do in future? That means ভবিষ্যতে আপনি কি করতে চান? তো equals to, you can answer. আমি equal to দিয়েছি মজা করে, লাইক এটার মানে সমান সমান কি উত্তর দেওয়া যায়? I want to become a doctor or a teacher or a businessman অথবা business woman, অর্থাৎ মহিলারা তো ব্যবসা করতে চায়, যেমন শাকিলা আছেন, আমাদের মনি আছেন, আরো কারা কারা, জান্নাতুন্নেসা, ওনারা যদি ব্যবসা করতে চায় তাহলে ওনাদের পরিচয় হবে বিজনেস ওয়ামেন অথবা ফ্রিল্যান্সার। That means I want to become a freelancer, I want to become doctor, teacher, businessman, businesswoman. এইটা হলো আপনার, যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে আনসার দিলেন, কিন্তু এরকমও তো হয় যে আপনি আসলে জীবনে কি করতে চান সেটা নিয়ে ভাবেননি, তখন আপনি বলবেন I have not thought about it yet, অর্থাৎ এখনো আমি এগুলি নিয়ে ভাবি নাই জীবনে কি হব। তো হ্যাভ নট এর শর্ট ফর্মে আমরা মডার্ন ইংলিশে হ্যাভ নট না বলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাভেন্ট বলি, মানে দিস ইজ দ্য কন্ট্রাকশন ফর্ম। আমাদের ভাষায় বলে শর্ট ফর্ম, অ্যাকচুয়ালি এটা কন্ট্রাকশন ফর্ম। তো মডার্ন ইংলিশে হ্যাভ নট না বলে হ্যাভেন্টই বলে, আই হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট ইয়েট, আমি এখনো এই ব্যাপারে এখনো ভাবি নাই, হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট ইয়েট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নাও মুভিং টু কোয়েশ্চেন 5, which is very important. How are you today? আজকে আপনি কেমন আছেন? I am fantastic today, যার অর্থ হচ্ছে আমি চমৎকার, আমি ফাটাফাটি আছি। অথবা হাউ দিয়ে, মানে হাউ দিয়ে কোশ্চেন করে আর কি, হাউ ইজ ইউর স্টাডি গোয়িং? আপনার পড়াশোনা কেমন চলছে? ইটস গোয়িং রিয়েলি কুল, এটা খুবই ভালো চলছে। রিয়েলি কুল মানে কি খুব ফাটাফাটি যাচ্ছে। অথবা হাউ লং ডু ইউ স্লিপ এভরি ডে? আপনি প্রতিদিন কতক্ষণ ঘুমান? আনসার কি রয়েছে? ইট ইজ, ও সরি, আমার একটু ভুল হয়েছে টাইপিং এ, ইট ইজ নট হবে এখানে, ইট ইজ নট ফিক্সড, এটা ফিক্সড না, এটা নির্ধারিত নয়। হাউএভার, তবে ইন অ্যাভারেজ 7 hours a day, মানে নির্ধারিত না, আবার বলে দিয়েছে তবে এটা অ্যাভারেজে আমি 7 ঘন্টা ঘুমাই, কারণ কোনোদিন 8 ঘন্টা, কোনোদিন 6 ঘন্টা, আবার কোনোদিন 9 ঘন্টা, কোনোদিন আবার 5 ঘন্টা, এইভাবে মিলিয়ে অ্যাভারেজে 7 ঘন্টা আসে। তাহলে ফিক্স না, প্রতিদিন একই রকম ঘুমায় না, সেই কারণে অ্যাভারেজ বলেছে। আর এই হাউএভারটা নিয়ে আমি একটু কথা বলবো, কারণ আমরা বারবারই দেখেছি সব স্টুডেন্টরাই হাউএভার মানেই মনে করে যে যাই হোক যাই হোক যাই হোক, না, সব ক্ষেত্রে যাই হোক নয়, হাউএভারের 12টা মিনিং আছে, এটা আমার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে। এখানে হাউএভার মানে হচ্ছে তবে, আরেক জায়গায় হাউএভার মানে হবে কিন্তু, আরেক জায়গায় হবে তারপরেও, আরেক জায়গায় হবে তবুও, আরেক জায়গায় হবে যে যত বড়ই হোক যত ছোটই হোক, অর্থাৎ যে মাত্রাই হোক। তাহলে আমাদের আজকে শিখলাম কি, যে হাউএভার মানে বারবার সব ক্ষেত্রে আমি যাই হোক বলবো না। তো আপনি যদি এই জায়গায় ট্রান্সলেট করেন হাউএভার মানে যাই হোক, এটা তাহলে কি আপনি মিলবে? দেখেন তো মিনিংটা মিলে কিনা। ইট ইজ নট ফিক্সড, এটা নির্ধারিত নয়। যাই হোক এভারেজে 7 ঘন্টা ঘুমাই, তো মিলে না। আর যাই হোকের টার্মটা কখন আসে? যখন আমরা অনেকগুলি ফ্যাক্টর নিয়ে আসি আমাদের কথায়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে প্রতিদিন ক্লাস দেওয়া হলো, মাসে 30টা ক্লাস দেওয়া হলো, 1.5 ঘন্টা পড়ানো হলো, সমস্ত নোট দেওয়া হলো, আপনাদের পিছনে যা চেয়েছেন ক্লাসের বাইরে সহযোগিতা সেটাও করা হলো, কিন্তু কোর্স শেষে আপনারা একটা লাইন বলতে পারেন না। এইভাবে তো আসলে ইংরেজি শেখা সম্ভব না, আপনারা সিরিয়াস না হলে পারবেন না। আমার পুরো ডেডিকেশন ছিল, যাই হোক অনেক কিছুই করেছেন, কোনো লাভ হলো না, যাই হোক আমি আপনাকে শেষ একটা সুযোগ দিব। এই জায়গায় আমার যাই হোকটা মিলেছে, কিন্তু সব ক্ষেত্রে যে এরকম হবে তা তো নয়, কিছু জায়গায় হবে তবে। ঠিক আছে,
এরকম আপনার মনে রাখতে হবে। হাওয়েভার এর অনেকগুলি মিনিং হয়, এগুলি নিয়ে আরো ফিউচারে আমি শিখাবো। ওয়ার্ডের ফাংশন, মিনিং, লট অফ থিংস ইউ গোনা লার্ন, বাট ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, এনার্জেটিক অ্যান্ড অ্যাটেন্টিভ অ্যান্ড অলসো ভেরি লাইক কি বলবো যে প্যাশন, ইউ হ্যাভ টু হ্যাভ এ প্যাশন। ওকে, আরেকটা কোশ্চেন রয়েছে হাউ দিয়ে, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। তো এরকম ভেরিয়েশনে আপনি দেখতে পাচ্ছেন যে হাউ দিয়ে এরকম আরো 100 রকম কোশ্চেন করা যায়। এই যে হাউ লং একটা টার্ম, আপনি দেখতে পাচ্ছেন এই যে হাউ লং, হাউ লং মানে একটা সময়ের মানে দৈর্ঘ্য বুঝিয়েছে, হ্যাঁ, যে কতক্ষণ। তাহলে হাউ এর সাথে লং বললে একরকম মিনিং হয়, হাউ এর সাথে মাছ যদি যোগ করি, হাউ মাছ, তখন একটা পরিমাণ বোঝায়, তখন বোঝানো হয় কত। যেমন হাউ মাচ ইজ দ্য ফেয়ার, ভাড়া কত, হাউ মাচ ইজ দ্য রেন্ট। হ্যাঁ, আমি লিখেই দিই হাউ মাচ ইজ দ্য রেন্ট, তাহলে আপনার হয়তো আরো ভালো লাগবে। হাউ মাচ ইজ দ্য রেন্ট, এটা হলো কিন্তু রেন্ট বলতে বাসের কিন্তু ভাড়া রেন্ট না, বাসের ভাড়া হলো ফেয়ার। তো হাউ মাচ ইজ দ্য, তাহলে আরেকটু ক্লিয়ার করে দিই, হাউ মাচ ইজ দ্য হাউস রেন্ট, তাহলে ভালো হবে। হ্যাঁ, রেন্ট বাড়ির ক্ষেত্রে আসবে, লং টার্মের যে ভাড়া সেটার ক্ষেত্রে রেন্ট হয়, শর্ট টার্ম যেমন বাসে যাচ্ছেন ভাড়া দিচ্ছেন সেটা আবার হবে ফেয়ার। হাউ মাচ ইজ দ্য হাউস রেন্ট, ঠিক আছে। তো এইরকম হাউ দিয়ে অনেক মানে ডব্লিউএইচ এর যা যা আছে এখানে তা দিয়ে অনেক কোশ্চেন করতে হবে, অনেক জানতে হবে। নেক্সট, হু ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, এখানে হু এর ব্যবহারটা দেখানো হয়েছে ডব্লিউএইচ থেকে। তো হু ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড ইউ থিঙ্ক, কে পৃথিবীর সেরা ফুটবলার বলে আপনি মনে করেন। আনসার আছে ইন মাই অপিনিয়ন, আমার মতে মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনি মেসিকে কেন আনলেন, কারণ এই যে হু, কে জানতে চেয়েছে, ঠিক আছে, সেই জন্য। তাহলে হু এর ব্যবহারটা দেখলেন। নেক্সট, হুজ, হুজ ইউজ করা হয় পজিটিভের ক্ষেত্রে, আমি দেখছি এখানে পজিটিভ টু কয়টা দিলাম। পজিটিভ বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার মালিকানা, what belongs to what belongs to who, মানে কারো কোনো কিছু যদি মালিকানা বোঝাতে হয় তখন আমরা এই পজিটিভ টার্মের জন্য হুজ ব্যবহার করি। হুজ মানে কার, যেমন হুজ বুক ইজ দিস, এই বইটা কার। আনসার আসছে ইট ইজ মাইন, অথবা ইট বিলংস টু মাই ব্রাদার। বিলংস টু মানে কারো অধীনে থাকা, ওই ইজ মাইনের জায়গায় বিলংস টু মানে আমার এই বইটা হলো আমার ভাইয়ের, এরকম আর কি। তারপরে আসি আমরা কোশ্চেন 8, ওয়াই ডু ইউ স্লিপ লেট নাইট, আপনি লেট নাইটে কেন ঘুমান। আই হ্যাভ অনলাইন জবস উইথ ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান কান্ট্রিজ, ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রির সাথে আমার কাজ থাকে, মানে কাজ আছে অনলাইনে, সেই জন্য আপনি লেট নাইটে ঘুমাতে যান, এই আনসারটা দিয়েছেন। তাহলে ওয়াই, ওয়াই দিয়ে আমরা কি, কেন, রিজন, ওয়াই গিভস রিজন, হুজ গিভস পজেসিভ, পজেশন, ঠিক না। তারপরে হু মানে উই লুক ফর দ্য পার্সন, কে, মানুষটা কে। হাউ, হাউ মানে হচ্ছে যে কেমন, কি পরিমাণ, অনেক কিছু, হাউ দিয়ে অনেক কিছু। হোয়াট মানে তো কি, আপনারা তো জানেনই, হোয়াট দিয়ে 3-4টা এক্সাম্পল দেওয়া হয়েছে। হোয়েন মানে টাইম রেফার করে, কখন, কোনো জিনিসকে কখন বোঝাতে গেলে। বাট প্রবলেম হচ্ছে যে এই যে হোয়েন এন্ড ওয়ার, ওয়ার, এই যে ওয়ার, হোয়েন ডু ইউ, ওয়ার ডু ইউ, ওয়ার ইউ, এইরকম ম্যানেজমেন্টে প্রবলেম হয়। যেমন হোয়াট ডু ইউ, অনেক সময় হোয়াট ডু ইউ বলতে পারে না, হোয়াট ইউ ডু বলতে পারে না, হোয়াট ইউ ডু, ম্যাক্সিমাম মুখ থেকে কি বলে ফেলে, হোয়াট ইউ ডু। যেমন হোয়াটস ইউর ফাদার, এটা একটা মুখস্থ ইংলিশ হয়ে গেছে, এরকম হোয়াট ইউ ডু, হোয়াট ইউর নেম, এরকম হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, বলে না, বলে হাউ ডু, হাউ ইউ ডু, মানে ওটা তো স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, এটা তো কোয়েশ্চেন হচ্ছে না। তো এই যে কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে খুবই পটু হতে হবে। এই যে WH এর যে মিশ্রণ, বি ভার্ব হোক আর ডু ভার্ব হোক, তাদেরকে আমাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। যেমন আমাদের মুখের মধ্যে এই কথাগুলি আসলে সাথে সাথে যেন সঠিকভাবে কোশ্চেন আসে, সঠিকভাবে আনসার আসে। তো এটা নিয়ে আমরা বেশ কয়েকদিন নাড়াচাড়া করব আগামীতে, তারপরে আমরা এগুলি শিখে ফেলবো। হোয়াই ডু ইউ স্লিপ লেট নাইট, এর আনসার তো বুঝেছেন যে আই হ্যাভ অনলাইন জবস উইথ ইউরোপিয়ান এন্ড আমেরিকান কান্ট্রিজ, দ্যাটস প্রিটি related to your profession. If you want to become a freelancer, that goes with that, হ্যাঁ, ওটা এটার সাথে যায় এই আনসারটা।
তারপরে রয়েছে হোম ডু ইউ ওয়ার্ক ফর। হ্যাঁ, হোম মানে কার জন্য আপনি কাজ করেন বা আপনি কিসে কাজ করেন। কিসে বলতে হোম ডু ইউ ওয়ার্ক ফর, কার, এটা কোম্পানিকে নির্দেশ করে বা একটা মানুষকে নির্দেশ করে, এই জন্য হোম শব্দটা ব্যবহার করা হয়েছে। আই ওয়ার্ক ফর অ্যামাজন, আপনি অ্যামাজনের জন্য কাজ করেন, অর্থাৎ অ্যামাজন কোম্পানিতে কাজ করেন। তো এই হোমের যে বিষয়টা, এই যে দেখতে পাচ্ছেন এই হোমটা হচ্ছে ফর্মাল, ঠিক আছে। এটাকে যদি আপনি হু করেন তাহলে এটা হয়ে যায় ইনফর্মাল, জিনিস একই, কিন্তু সম্মানিত জায়গায় আপনি হু ব্যবহার করবেন না। হু ব্যবহার করবেন যদি আপনার ফ্রেন্ড হয়, খুব ক্লাসের মানুষ হয়, তার সাথে আপনি বলতে পারেন হু ডু ইউ ওয়ার্ক ফর। কিন্তু সম্মানিত জায়গায় একজন সচিবালয়ে বা একজন বয়োজ্যেষ্ঠ বড় চাকরি করে, প্রেস্টিজিয়াস জব করে, তাকে আপনি হু ডু ইউ ওয়ার্ক ফর না বলে বলতে হবে হুম ডু ইউ ওয়ার্ক ফর। আর এই জন্য আমি এখানে লিখে দিলাম ইনফর্মাল। হ্যাঁ, ইনফর্মাল লিখেছি, যদি হু ব্যবহার করেন এটা ইনফর্মাল হয়ে যায়। তো কিন্তু দুটোর মিনিং সেম, জাস্ট ক্ষেত্র বিশেষে আপনাকে ব্যবহার করতে হবে। We have another alternative answer. I work for Reliance Group of Industries. India's Mukesh Ambani's company, Reliance Group of Industries. So when you say I work for Reliance Group of Industries, that means আপনি Reliance Group of Industries এ চাকরি করেন। Last question. Which one do you prefer for your lunch? আপনার লাঞ্চের জন্য আপনি কি প্রেফার করেন, পিৎজা or বার্গার? আনসার ডেফিনেটলি বার্গার, অবশ্যই বার্গার। সো এই ছিল আজকে আমাদের WH এর কোয়েশ্চেন। আর WH কোয়েশ্চেনের জন্য আপনি আবার একটু দেখে নেন হোয়াট উই হ্যাভ গট ইন দ্য লিস্ট। এই যে হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, হ্যাঁ, তারপরে এই পাশে রয়েছে হুজ, ওয়াই এন্ড হাউ। এই জিনিসগুলিকে খুব সহজেই আমাদের কোয়েশ্চেনের মধ্যে আনতে হবে এবং এগুলি কোয়েশ্চেন আনসার করতে হবে অ্যাকুরেটলি, এন্ড সেই প্র্যাকটিস আমরা করব। এটা যখন একটু রপ্ত হয়ে যাবে তারপরে আমরা এইখানে কাজটা করব, কিছু ক্লু দেওয়া আছে, ক্লু দিয়ে আপনি কোয়েশ্চেন আনসার করবেন। এই কাজটা আমরা পরবর্তীতে করব। সো দ্যাট ওয়াজ the lesson about WH management in our conversation. So if you have any question, can you please ask me? কারো যদি কোনো প্রশ্ন স্যার থাকে। স্যার এই প্রেজেন্টেশনটা কি আমাদেরকে সাথে শেয়ার করবেন না? কোন প্রেজেন্টেশনটা? মানে যেটা আমাদের যে ক্লাস নিলেন স্যার। হ্যাঁ, Okay, it will be shared to you. হ্যাঁ, হ্যাঁ, After the এই যে class, so recording will be provided in your group or রেকর্ডিং, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখি যে আমাদের মানে ক্লাসের মনোযোগ বা কি হয়, আপনারা ফিউচারে, ইন নিয়ার ফিউচার, যেটা খায়রুল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তারপর আবার বলছি যে লেকচার শিটই ক্লাস শুরু হওয়ার আগে হয়তো বা কিছুক্ষণ আগে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি হয়তো সেটা প্রিন্ট করে হাতের কাছে নিয়ে রাখতে পারেন, লেখালেখির ক্ষেত্রে, নোট করার ক্ষেত্রে। মানে ডিজিটালাইজের বাইরেও যদি আপনার সাথে শেয়ার করা হয়, আপনি তো সেটা প্রিন্ট কপিও নিতে পারবেন, তাই না? জি জি। তো এই ধরনের যেহেতু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের মধ্যে আছে, তো আমরা সেটা সদ্ব্যবহার করতে পারি ইন দ্য ফিউচার। বাট রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু গেট ইউর পালস। ডক্টরের কাছে যখন পেশেন্ট আসে, তো ডক্টর হাতের মধ্যে মানে কবজির উপর দিয়ে একটা চাপ দিয়ে দেখে যে তার পালস রেটটা কি। সর্বপ্রথম এই কাজটা করে, এটা দিয়ে দেখে যে তার বর্তমান অবস্থানটা কি, তারপরে তার রোগকে ডিটেক্ট করার চেষ্টা করে, ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে, রোগীর কি প্রবলেম শুনে। আগেই কিন্তু হাতে ধরে পালস দেখে, অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার যে রেটটা সেটা দেখে। হ্যাঁ, সো রাইট নাও আই এম ডুইং দ্য সেম থিং। হ্যাঁ, আপনাদের পালস রেট চেকিং চলছে। আপনাদের যত মনোযোগ হবে, যত ইন্টারেস্ট হবে, তত আপনি বেনিফিট পাবেন, 100% গ্যারান্টি, নো ডাউট অ্যাবাউট ইট। আর আপনাদের অংশগ্রহণ থাকতে হবে, এনার্জি একটু খরচ করতে হবে, and you have to love the classroom first, and at the same time কি বলে এটাকে, যে একটা সিকোয়েন্স আসে না, যে আজকে আসলেন 2 দিন আসলেন না, এরকম না। চেষ্টা করবেন প্রতিটা ক্লাসই অ্যাটেন্ড করার জন্য, এভরি ডে। না স্যার, ইনশাআল্লাহ স্যার, উই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরে কোথায় চলে গেল, শুনতে পাচ্ছেন? আমি মনে হয় কোথায় কি ক্লিক করলাম এটা ইয়েস স্যার। এছাড়া আমরা শুনতে পাচ্ছি। স্যার আমরা আহ, শুনতে পাচ্ছি। minimize হয়ে গিয়েছিল, এই জন্য I was a little bit confused and scared like what I did actually. I'm not very good at using technology, but I'm learning, and I have to learn a lot about technology. So
Sometimes it happens. I become panic. So if you have any question, ওমা টুলস চলে আসছে, বোর্ড চলে আসছে, এগুলি কি? আমি তো কোথাও ক্লিক করছি না। তাহলে টুল upgraded, got it. Okay, I don't know how it works. আচ্ছা, আমরা তো আপনার কেন- স্ক্রিন দেখতে পাচ্ছি, প্রবলেম নেই। Okay, now I found a toolbox or something. So, is there anybody here new? আজকে নতুন কেউ আছেন যার সাথে কথা হয়নি? কেউ কি আছেন এরকম? Yes, sir. I'm new here. Okay, what Muhammad Tai? Tasin. Tasin. না Okay. Okay, Tashin, can you introduce yourself? And in your introduction, you have to give your name, age, location, and your educational background. My name is Mohammad Tasin. I am 20 years old. I live in Lakhipur. I passed my HSC examination last year from Lakhipur Government College. After a few days, I will move to Dhaka for my honors. I assigned in Dhaka City College in finance. Mm-hmm. in Okay. finance. Yes, sir, that's it. Nice to hear from Tasin. It was fantastic description about yourself. It was really nice. I really liked it. Thank you so much. And inshallah, you're gonna do better in the near future. But today is your first day, so tomorrow we are sitting again at the same time at 9:30. So I guess everybody is gonna attend. Yes, Okay. Yes, sir. And Sharvapuri, when I speak to you in English, do you actually understand 100% or 50-50? So 100%. Wow, that's great. That's great. Because আমি চেষ্টা করি খুব গুছিয়ে সুন্দর করে ধীরে Class চলে তো। সুস্থিরে বলা। হ্যাঁ। তো আজকে তাহলে এই পর্যন্তই, and dear students, thank you so much for participation, and inshallah see you tomorrow. Okay, ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। you're welcome and have a lovely evening. Thank you. Thanks for watching.